নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আর বলো সবাই কেমন আছো। আজকে সারাদিন ভিডিও করিনি, আজকের ভিডিওটা এখন সন্ধ্যে থেকে শুরু করলাম। আর এখন বাজে 7:20। তো এখন থেকেই শুরু করলাম আজকের ভিডিও। আর আমি এখন যাচ্ছি, মেয়ে পড়তে গেছে তো ওকে আনতে যাচ্ছি, তবে ওকে নিয়ে বাড়ি আসবো না। ওর আর একটা পড়া আছে, মানে এক জায়গা থেকে নিয়ে আরেক জায়গায় দিয়ে আসবো। তো চলো বেরোই। মা টিভি দেখছে। কদিন না 2-3 দিন ধরে বৃষ্টি আর হাওয়াটা বেশ ভালোই লাগছিল, কিন্তু এখন আবার সেই গরম। এই দেখো, একটু বললাম বলে একটু হাওয়া দিচ্ছে নারকেল গাছে। মেয়েদেরকে আর একটা পড়ায় সেখানে ঢুকিয়ে দিয়ে এসেছি, দিয়ে আমি আর আমার এক বন্ধু, মানে ওর মেয়েও পড়ে, তো আমরা দুজন একসাথে বাড়ি ফিরছি গল্প করতে করতে। এই বন্ধুকে তোমরা আগেও হয়তো দেখেছো, যখন স্কুলে মাইনে দিতে গেছি ওর সাথে গেছি, কখনো কখনো আমি আমার ভিডিওতে ওকে দেখিয়েওছি। মেয়েদের ছুটি হয়ে গেছে, আর এখানে আসার পথে একটা ফুচকাওয়ালা পেয়েছি, তো তনি আর তনি দুই বন্ধু, আর এদিকে আমি আছি। তো আজকে একটু ফুচকা খাওয়ার সুযোগ পেয়েছি, মেয়ে অনেক দিন ধরেই বলছিল ফুচকা খাবো। তো এই দাদার ফুচকা ভীষণ ভালো হয়, মানে আরও অন্য জায়গায় খেয়ে অতটা ভালো লাগে না, এই ফুচকা এত ভালো হয়। ওই জন্যই মেয়ে খালি বায়না করে যে এইখানে ফুচকা খাবে বলে। তো আজকে রোজ যে বসে তা না, মাঝে মাঝে দেখিও না, তো আজকে অনেক দিন পর দেখলাম বসেছে, তো চলো ফুচকা একটু খাওয়া যাক। 10 টাকা কটা দাদা? হয়ে গেছে আমাদের ফুচকা খাওয়া, তো আমরা এবার বাড়ি ফিরছি। আর এদের মধ্যে একজন আমার স্টুডেন্টও আছে। সুপ্রভাত। চলে এলাম পরের দিন সকালবেলা বলতে একদম আর্লি মর্নিং। আর তনিকে এখন যাচ্ছি দুধ দিতে। দুধ, বিস্কুট আর দুটো অ্যালমন্ড ভিজিয়ে রেখেছিলাম। এই যে মেয়ে পড়তে বসে গেছে। এদেরকেও একটু দেখে যাই। দেখো এখন বেশ সুবিধা হচ্ছে, সকালবেলা গেট খুলে দিলেই মা আর 3 বাচ্চা কাচ্চা, 3 জন মিলে, মানে টোটাল 4 জন আর কি, মানিয়ে এরা সব বাইরেই ঘোরে। আর একটুখানি বাইরে থাকলেও ভালো, কারণ প্রথম ঘরে এত টয়লেট পটি করে দিচ্ছিল, তো বিশেষ করে পাপোশগুলোতে তো রোজই পাপোশ কাচতে হয়, এখনও কাচতে হয় কিন্তু তুলনামূলকভাবে কম। তো বাইরে একটু থাকলে টয়লেট পটিটা ওখানেই সেরে আসতে পারে। চলে এলাম রান্নাঘরে। জলখাবার আজকে টুকটাক দিয়ে চালিয়ে দিয়েছি, আর এখানে করছি একটু ডাল সেদ্ধটা আর ফোড়ন দিইনি, এমনি কাঁচা পেঁয়াজ, কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এদিকে ভাতও বসে গেছে। আর এই যে ফ্রিজ থেকে মাছ বার করে রেখে দিয়েছি, আজকে করব খয়রা মাছ। একটু আলু উচ্ছে চচ্চড়িও করে রাখলাম।
এই উচ্ছের চচ্চড়িতে আমি খুব একটা তেল দিইনি, সাধারণত যেগুলো একটু তেল দিয়ে রান্না করা সেগুলোই করি, আর যেগুলো দেখি যে তেল ছাড়াও করা যাবে সামান্য একটুখানি তেল দিয়ে মোটামুটি করে দিই। মাছটা হলুদ আর নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। চলো, তেল গরম হয়ে গেছে, এবার মাছটা তেলে ছেড়ে দিই। আজকে ডালের সাথে আর কিছু করিনি, মানে ডাল দিয়ে খাওয়ার জন্য কোনো ভাজাভুজি করিনি। মুসুর ডালটা এমনি শুধুই খাওয়া যায়। তো এখানে মাছ ভাজা হয়ে গেছে, আর আমি অল্প একটু সর্ষে বেটে নিলাম। সর্ষে বেটে সেই সর্ষের জলটা দিয়ে দিলাম। এ দেখো, এটা ফেলে দেবো। এই খোসাগুলো পড়লে মানে ঝোলে দিলে দেখেছি, মানে আমি দেখেছি খুব একটু তেতো তেতো লাগে। তো ওপর মানে সর্ষের জলটা নিয়ে নিলাম। এরকমভাবে খেতেও ভাল লাগে, বা জলটা একটুখানি মানে এই ঝোলটা একটুখানি একদম গামাখা অবস্থাতেও ভাল লাগে। তো আমি আজকে অল্প একটু মাছের ঝোলই রাখলাম। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করি। আমার রান্নার পর্ব শেষ, এখন একটু রান্নাঘর পরিষ্কার করে আমি যাব স্নানে। আর আগামীকাল তো বৃহস্পতিবার তো আমি এখন ভিডিও সেরম করি না। তো তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে শুক্রবার দিনকে। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। বৃষ্টি মাঝে মাঝে পড়ছে, আবার গরমও লাগছে। যাই হোক, ভালো মন্দ মিলিয়ে সবাই ভালো থেকো। টাটা।